পার্বত্য এলাকার সমস্যাকে অভ্যন্তরীণ বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের কর্মপরিকল্পনা ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ বা বৈঠক কিছুই হবে না। এদিকে ৩ পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি পরিদর্শন শেষে এ আহ্বান জানায়। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্র জনতার ডাকে পার্বত্য এই ২ জেলায় চলছে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনির্ধারিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়, তবে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সত্যিকারের রাজনীতিবিদ হলে শেখ হাসিনাকে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মামলা আইনগতভাবে মোকাবেলা করা উচিত। যোগ্য ব্যক্তিদের দিয়ে সংস্কার কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে সংস্কার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারের আদেশও দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে বদলে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে তিনি একথা জানান। এই সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।